আমার চেতনায় থাকবেন কে? আল্লাহ। আমি আমার সবচেয়ে ভালোবাসা উজাড় করব কার জন্য? মোহাব্বতটা থাকবে কার জন্য? আল্লাহর জন্য। ইমানদার তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন? আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে কাছে মনে করে, আল্লাহ কি সবচেয়ে বেশি প্রিয় মনে করে। কারণ আমার দুঃসময় সুসময়, আমার স্বপন, আমার কিছু সব কিছু, আমার সমস্ত কার্যক্রমে সবসময় আমার সঙ্গে থেকে যান কে? আসতে বলবেন না কে? জগৎ মোট পাঁচটা। কয়টা জগৎ বলেন? আলমে আরওয়াহ, রুহের জগৎ পার করে এসেছি আমরা। আলমে বুতুন, মার পেটের জগৎ পার করে আসছি আমরা। নাম্বার 3 হলো আলমে জাহান, দুনিয়ার জগতে আমরা এখন অবস্থান করছি। সামনে রয়েছে আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এরপর আর একটা জগতের নাম হলো আলমুল আখিরাহ, আখিরাতের জগৎ। এখন আমরা কয় নাম্বার জগতে আছি? আসতে বলবেন না কয় নাম্বার? আগের 2টা পার করেছি, সামনের 2টা এখনো আছে। আর দুনিয়ার জাহানটা, এই জগৎটা চলমান। এই জগৎ আমাকে পাড়ি দিয়ে আলেমে বারজাখে যেতে হবে। কিন্তু আলেমে বারজাখে যাওয়ার জন্য কি পাথেয় সংগ্রহ করলাম, এটাই তো আমার আপনার জীবনের প্রশ্ন করা উচিত। সেই প্রশ্ন করে সেটার সমাধান খুঁজে বের করি মরার আগেই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। কার কথা? আসতে বলবেন না কার কথা? আমরা সবাই তো মুসলমানই আছি, সমস্যা কোথায়? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ভিতরে যোগ্যতা না থাকে। জন্মসূত্রে মুসলিম হয়ে সেই জন্মসূত্র দিয়ে আমি আপনি জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য থাকতে হবে আমার জীবনে কিসের ব্যবহার? আসতে বলবেন না কিসের ব্যবহার? কোরআনের ব্যবহারটা থাকতে হবে। কোরআন দিয়ে আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা মানে কি? আল্লাহ যে হুকুম করেছেন, রাসূল যে বিধানগুলো দিয়েছেন, রাসূল যে সুন্নাহগুলো আমার আপনার জন্য রেখে গেছেন, এগুলো জীবনের সকল জায়গায় ফলো করা, আনুগত্য করে নেওয়া। আনুগত্য এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। এখানে যদিও আল্লাহ তাআলা আহাব্বা ইলাইকুম শব্দ প্রয়োগ করেছেন, হুব্বুন শব্দ দিয়েছেন, কিন্তু ভালোবাসা আর ইতাআত আর ভালোবাসার মধ্যে কিছু তফাৎ আছে। আনুগত্যের মধ্যে আনুগত্য আছে, ভালোবাসাও আছে, কিন্তু শুধু ভালোবাসার মধ্যে কিন্তু আনুগত্য নাই। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনুগত্য কাকে বলে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য হলো কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা নেতা, তাদেরও তোমরা আনুগত্য করো। কোন নেতা? যে নেতার নামাজ নাই সে নেতা নাকি? আজকে নেতা অধিকাংশগুলো নামাজি না বেনামাজি? বিড়ি খাওয়া না বিড়ি না খাওয়া? খালি কি বিড়ি খায় না আরো ঢালে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই জন্য নেতা নির্বাচন করতে গিয়ে ভাবতে হবে এই নেতার সঙ্গে নবীর জীবনের মিল আছে কিনা। নবীর জীবনের সঙ্গে যে নেতার মিল থাকবে তিনি হবে আমার নেতা। আর যে নেতার নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতকে বাদ দেয়, সে আল্লাহর হক নষ্ট করে, সে জনগণের হকও মেরে খাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, আনুগত্য কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আমার নবীর জীবনের সবচেয়ে দুজন প্রিয় মানুষ ছিলেন রাসূল, তাদেরকে খুব ভালোবেসেছেন, তারা রাসূলকে খুব ভালোবাসা উপহার দিয়েছে। আমার নবীর ইন্তেকালের, আমার নবীজির বাবার ইন্তেকাল হয়েছে জন্মের পূর্বেই, মার ইন্তেকাল হয়েছে 5 বছরে। আমার নবীজির নিজের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো 8 বছরে। এরপর আমার নবীর পিতৃব্যের ভূমিকা যিনি পালন করেছেন সারা জীবন, আমার নবীর ডানে বামে থেকেছেন যে চাচা, সেই চাচার নাম হলো আবু তালেব। এই আবু তালিব রাসূলকে খুব ভালোবাসা উপহার দিয়েছেন। এমনকি নবীর জন্য শিব আবু তালেবের মতো বয়কটও থেকেছেন। এত অত্যাচার রাসূলকে মহব্বত করতে গিয়ে সহ্য করেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একজন কাফের ছিলেন। আমি যদিও তাকে তিনি সম্বোধন করছি কেন, যদিও তিনি কাফের ছিলেন কিন্তু ভদ্র কাফের। কি কাফের বলেন? ভদ্র কাফের। তার মধ্যে অশালীন কোনো কথা ছিল না, বেহুদা কোনো কথা ছিল না। নবীজি তার কাছ থেকে ব্যবসা শিখেছেন, তার কাছ থেকে ভাষা শিখেছেন। সুন্দর করে তাকে তার চাচা ছোট থেকে বড় করে আদর করে বড় করেছেন। আমার নবীজিকে দারুণ তিনি ভালোবাসা উপহার দিয়েছেন। কিন্তু নবীজির যখন নবুয়ত এসে গেল, রাসূল যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি জাবেলে নূর থেকে নেমে কোরআন নামক বিধান নিয়ে এসে প্রথমে দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? ভালো করে বলবেন, বাহিরে না ভিতরে, ঘরে না বাইরে? ঘরে। এই জন্য আমরা দাওয়াতের পদ্ধতি শিখে নিলাম এখন। সবার আগে দাওয়াত পাবে বাইরে না ভিতরে? ভিতরে কিছু বলি আমরা? লোকমান নামে একজন আল্লাহর অত্যন্ত কাছের মানুষ ছিলেন, যদিও তিনি রাসূল ছিলেন না, নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। হিকমতটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। ওয়ামাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় সে সবচেয়ে বড় কল্যাণ প্রাপ্ত হয়ে যায়। এই লোকমান তিনি তার সন্তানদেরকে নসিহত দিয়েছিলেন, তিনি ওয়াজ করেছেন বাইরে না ভিতরে। এই জন্য তার ওয়াজটা পছন্দ করেছেন কে? এই জন্য তার ওয়াজ কোরআনে আছে না নাই? সূরা লোকমান নামে একটা সূরা আছে। এই লোকমানের মধ্যে কার ওয়াজ বলেন? কার ওয়াজ? আল্লাহর না। ওয়াইদ কি ওয়া হুয়া ইয়াইদুহু ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইদুহু। লোকমান ওয়াজ করছেন, আল্লাহ এটা তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ আমিন, আমার ওয়াজ কতক্ষণ চলবে, কত বছর চলবে? 50 বছর, 100 বছর মানুষ হয়তো স্মরণ করবে, শুনবে, হেরে যাব এক সময়। কিন্তু লোকমান এমন ওয়াজ করেছেন যে ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। তিনি কি সুন্দর করে ওয়াজ করলেন! তিনি বলছেন সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। যদি আমার আজকে সাবজেক্টটা নয়, শুধু বলছি দেখেন সন্তানকে তারা কি নসিহত করেছেন, আমরা কি নসিহত করছি। সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথমে কার হক নিয়ে কথা বলছেন? হে আমার কলেজার টুকরা সন্তান, শিরিক করো না। শিরিক করলে কার হক নষ্ট হবে? কার হক নষ্ট হবে? আল্লাহর হক নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে সন্তানদেরকে জাতীয়ভাবে শিরক শেখানো হয়। খালি পায়ে নির্দিষ্ট দিনে যাওয়ার সিস্টেম আছে না নাই? ফুল হাতে নিয়ে যাওয়ার সিস্টেম আছে না নাই? একটু কান লাগাবেন। আমি তো কোরআনকে সামনেই রেখে কথা বলছি। কোরআন যদি একটা হুকুম দিয়ে দেয়, রাষ্ট্র যদি তার বিরুদ্ধে কথা বলে, শুনবো রাষ্ট্রের কথা না কোরআনের কথা? এটা কিন্তু চূড়ান্ত প্রান্তিক লেভেলের একটা কথা বললাম। কথা খুব ওয়েটফুল। যারা ল, যারা আইন, যারা উকিল, যারা আইনের প্র্যাকটিস করেন তারা বলবেন। এই থামেন, চলে গেছে বিদ্যুৎ, যাক না, একটু ধৈর্য ধরেন। যাবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। আপনিও যাবেন? আচ্ছা ঠিক আছে। আমার
মেয়র সাহেব এবং চেয়ারম্যান সাহেব দুজনে বিদায় নিলেন। এখন আপনারা যাবেন না তো? আবার আসেন তো আপনারা, ওনারা খুব ব্যস্ত মানুষ। শোনেন, আমি তো ওয়াজে যাই, মাহফিলে যাই, মাহফিল করে চলে আসি। আর চেয়ারম্যানদের যে কি ডিউটি, উনি শেষ করতে বলতেছে। আচ্ছা, উনি থাকবে, একজন তো থাকা দরকার, তাই না? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিদ্যুৎ চলে গেছে না? না, আসে নাই। এখন আমাদের বিদ্যুৎ চলতেছে তেলের বিনিময়ে। যাক, চলুক, আর অফ করো না। বিদ্যুৎ আসলেও অফ করার দরকার নেই, ছন্দ পতন হয়। আলোচনার মাঝে একটা ব্রেক হলে আলোচনা হেরে যায়। এখন আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। তাহলে কোরআন যেটা বলবে এটা আগে না রাষ্ট্র বলবে যেটা সেটা আগে? কোনটা আগে বলবে? কোনটাকে মানবো? খুব প্রান্তিক কথা, কিন্তু খুব চূড়ান্ত কথা, কিন্তু এটাই মহাসত্য। এটা কি মহাসত্য? রসুলকে মামলা দেওয়া হয়েছিল, রসুল মামলার কিন্তু আসামি ছিলেন। ওনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছিল। কি দ্রোহিতা? রাষ্ট্রদ্রোহিতা। তাহলে কোরআন দ্রোহী হব না রাষ্ট্রদ্রোহী হব? কথা বুঝেন আপনি? অন্য কিছু হওয়া হোক হোক, কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা অবস্থান নিলে দুনিয়াও শেষ, আখিরাতও। সম্মানিত ভাইয়েরা, হক কথা তো বলতে হবে, না বললে তার উপায় নাই, তাই না? উপায় তো নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। আমার বন্ধুগণ, নবীজি জাবেলে নূর থেকে কোরআন নামক কিতাবটা নিয়ে এসে নিজের ঘরের গিন্নি বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দান করেছেন, আমি আখিরের জামানার পয়গম্বর। খাদিজা, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি আমাকে নবী হিসেবে মানতে চাও নাকি? সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি চলে আসছে। তিনি বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, আমি আপনাকে পরখ করে দেখেছি, খুব কাছ থেকে লক্ষ্য করে দেখেছি, যার মুখ থেকে অযাচিত একটা বেহুদা কথা যার মুখ থেকে বের হতে দেখলাম না, যিনি একটা মিথ্যা কথা বললেন না, যার মুখ থেকে একটা রং কোনো বিহাব আমি পেলাম না, আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন এতে আমি খাদিজা 16 আনা বিশ্বাস করি। যেরকম সুবহানাল্লাহ। সবার কাছ থেকে পীর সাহেবের খেতাব নেওয়া যায়, সবার কাছ থেকে আলেমের খেতাব নেওয়া যায়, কিন্তু বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন, বইয়ের কাছে চেয়ারম্যান সাহেব হওয়া কঠিন। তুমি কত নাম্বার চেয়ারম্যান আমার জানা আছে, যাও বসো, ঠিক আছে না? তুমি কেমন হুজুর আমার জানা আছে। কিন্তু আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়া স্ত্রী কাছেও তিনি কি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী, আপনি আমাকে কি বলবেন বলেন। হাতটা আগায় দিয়ে রাসূল তার হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এরপরই টার্গেট করলেন আমার চাচা, আমার আমার পিতার ভূমিকা যিনি পালন করেছেন আবু তালেবকে গিয়ে বলছেন, চাচা, আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয় নাকি? এবার আবু তালেব বলছে, মুহাম্মদ বিশ্বাস হয়, কিন্তু বাবার ধর্ম ছাড়বো না। আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না বাবা। আমি আমার ছেলে আলীকে দিয়ে দিলাম, আমার জাফরকে দিয়ে দিলাম, তুমি আল্লাহর নবী, আমি এটা আমার দৃঢ় বিশ্বাস তুমি আল্লাহর নবী, কোনো সমস্যা নাই। আমার ছেলে দুটাকে দিয়ে দিলাম, তাদেরকে মুসলমান বানায় নাও। রাসূল বলেন, চাচা, আপনার তো ইসলাম কবুল করা দরকার। কে? বাবা, আমি পারবো না। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ।
তাহলে আবু তালেবের ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না। ওই ভালোবাসা বাসলে হবে না, আনুগত্য সহ ভালোবাসা উপহার দিতে হবে। আয়াত এটাই বলে দেয়। আমার নবীজির জীবনে দুটা মৃত্যু নবীর জন্য সবচেয়ে চিন্তার কারণ হয়েছিল। সেই বছরটাকে আমুল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়। আমার নবীর জীবন থেকে যখন আবু তালেব বললেন, মুহাম্মদ আমার শরীরটা ভালো না, মনে হয় মারা যাব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার নবীজি আস্তে করে তার পাশে গিয়ে বসলেন। বসে মাথা থেকে পা পর্যন্ত নবীজি তার হাতের ছোঁয়া দিয়ে তাকে সুন্দর করে বুঝায় বুঝায় বলছেন, চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আপনি আমার জন্য সব কিছু করেছেন, শুধু একটা বার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বললেই হবে, আর বলার দরকার নাই। আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। একটা বার বলেন চাচা। কিন্তু আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমি আর মনে হয় পড়তে পারবো না, আমাকে আর জোরাজুরি করো না। আমার নবীজি হাতটা গোটায় নিলেন, ওহী নাজিল হয়ে গেল, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আমার নবীজি হাতটা গোটায় নিলেন। সঙ্গে সঙ্গে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবু জেহেল রাব্বিয়ালা হয়ে গেল, উচ্ছৃঙ্খল হয়ে গেল। কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিলেন নবীর সামনে আবু জেহেলরা আসতে ভয় পেত, কারণ আবু তালেবের সামাজিক একটা প্রভাব ছিল। 3 দিন যেতে না যেতেই আমার নবীজির সেই সবচেয়ে কাছের মানুষ, নবুয়তের জিন্দেগীর বিশাল বড় ভূমিকা যিনি পালন করেছেন, যিনি রাসূল যার পরামর্শ নিয়েছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের জীবনে শঙ্কিত, খাদিজা আমি মনে হয় মরে যাব। এবার খাদিজা বলতেন, আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, আল্লাহ আপনার পাশে আছেন, আপনি কাউকে ঠকান না, আপনি ইতিমের পাশে থাকেন, অসহায়ের পাশে থাকেন। সবসময় যিনি আমার নবীর পাশে সাহস দিয়া, শক্তি দিয়া, অর্থ দিয়া, সব কিছু দিয়া যার পাশে যিনি সবসময়ের জন্য ছিলেন তিনি হচ্ছেন খাদিজা। খাদিজাও আস্তে করে বলছেন, হুজুর আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, তবে আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাবো। কি চাও? কি চাওয়া বলো আমার খাদিজা। তিনি বলছেন, দুনিয়ার জাগতিক জীবনের কোনো কিছু নয়, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত, আমি মনে হয় 3টে প্রশ্নের জবাব দিতে পারবো না। আমাকে কবরে শুয়ে দেওয়ার পর আমার 3টে প্রশ্নের জবাব আপনি রাসূল আপনি আমার হইয়া দিয়ে দিবেন। কবরের টেনশন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমার দেশের কিছু লোক এত মূর্খ, অনেকদিন আগে এক মাহফিলে আলোচনা করতে নিয়ে বলতেছে, একজন দাঁড়ায় বলে, হুজুর একটা চিন্তা আমার খুব হয়, কি বিড়ি ছাড়া তো আমি থাকতেই পারি না। দেখেন কি চিন্তা হয়। তাহলে তো আপনার কি সমস্যা? আমি যখন মরে যাবো, আমাকে যখন কবরে রাখা হবে, এই দীর্ঘকাল সময় কেমনে থাকবো? বিড়ির প্যাকেট ট্যাকেট পাওয়া যাবে না। যে যার চিন্তা নিয়ে থাকে।